ইতিমধ্যেই বাংলাদেশে এখন তোলপাড় পরিস্থিতি। ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেব ইনশাআল্লাহ। শুভেন্দু অধিকারী এই নামটা শুধু উচ্চারণ হলেই জামাতিরা ক্ষেপে উঠছেন। এমনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি। ওই জামাতিরা ভারতকে নাকি 3 টুকরো করে দেবে। আগে নিজের দেশ বাঁচান। নমস্কার, আমি সুচারু, স্বাগত জানাই আপনাদেরকে আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদনে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই চোখ রাখতে হচ্ছে, কারণ এই শুভেন্দু অধিকারীর নামটা শুনলেই এখন কেঁপে উঠছেন অনেকে। বিএসএফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকেন স্নেক নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষায় জোর এবং বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিল বর্তমান রাজ্য সরকার। আর একটার পর একটা কঠিন দৃপ্ত পদক্ষেপে নিজের জাত চেনাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আগে রাজ্যের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, অনুপ্রবেশকে বন্ধ করতে হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, ডিটেক্ট ডিলিট হয়ে গেছে, আর এবার ডিকোড করার পালা, অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে ফিরিয়ে দেওয়ার পালা। সেই বার্তা বারে বারে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারীর বার্তা পেয়ে চিরচিরানি শুরু হয়ে গেছে জামাতিদের মধ্যে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বার্তা দিয়ে দিয়েছেন, ডিটেক্ট ডিলিট হয়ে গেছে, আর এবার অনুপ্রবেশকারীদেরকে ফিরে যেতে হবে সীমান্তের ওপারে। কোনো রেয়াত করা নয় অনুপ্রবেশকারীদেরকে। আশু লক্ষ্য এটাই ছিল, অনুপ্রবেশ বন্ধ করা। আর ইতিমধ্যেই বাংলাদেশে এখন তোলপাড় পরিস্থিতি। জামাতিরা এখন ব্যাপক ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর। কি বলছেন তারা, শুনুন একবার। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেব ইনশাআল্লাহ। আপনারা শুনলেন, জামাতিদের কাছে এখন আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী। এই নামটা শুধু উচ্চারণ হলেই জামাতিরা ক্ষেপে উঠছেন। কিন্তু কেন? আপনাদের তো ভারতকে পছন্দ নয়। লাগাতার বাংলাদেশে ভারত বিদ্বেষী যে কার্যকলাপ, সেই ভারত বিদ্বেষী কার্যকলাপ আপনারা বারবার করেছেন। তবু আপনারা ভারতবর্ষের উপকার, সেই উপকার ভুলে যান। বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, তখন পরম বন্ধুর মতো ভারতবর্ষ বরাবর বাংলাদেশকে হেল্প করে এসেছে। কিন্তু ওই যে বলে, পরিস্থিতির সাথে সাথে মানুষ উপকার ভুলে যায়। সেই উপকার ভুলে গেছে বাংলাদেশ, সেই উপকার ভুলে গেছে বাংলাদেশ। আর তাই তো আবার ভারত বিদ্বেষী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। জামাতিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছেন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন না। কিন্তু কেন? অনেকে আবার বলছেন, ভারতের কিচ্ছু দরকার নেই। আমরা যখন এই প্রতিবেদন করি, কমেন্ট বক্সে রিপ্লাই আসে, আপনারা কিচ্ছু জানেন না, বাংলাদেশ স্বাবলম্বী, বাংলাদেশের কিচ্ছু দরকার নেই। তো তা তো ভালো কথা। একটা দেশ যদি স্বাবলম্বী হয়, একটা দেশের যদি কোনো সাহায্যের দরকার না হয়, কোনো বাণিজ্যিক আদান প্রদানের দরকার হয়, তো ভালো কথা। তো বাংলাদেশ স্বাবলম্বী হোক, এ শুভকামনা আমাদের সবসময় রয়েছে। আমরা কখনোই চাইছি না বাংলাদেশ ক্ষতির শিকার হোক, ভালো কথা। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম শুনলেই এত চমকে উঠছেন কেন জামাতিরা? জামাতের যতই চিরচিরানি হোক, অনুপ্রবেশকারীদেরকে ফিরে যেতে হবে, ঢাকার উদ্দেশ্যে বার্তা দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটার পর একটা দৃপ্ত পদক্ষেপ, প্রশাসনের ওপর স্বচ্ছতা এবং অনুপ্রবেশ বন্ধ করাই ছিল এবারের সরকারের অঙ্গীকার। এমনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি। যারা অভারতীয়, যারা এই ভারতের বাসিন্দা নন, সেই অনুপ্রবেশকারীদেরকে ফিরে যেতে হবেই হবেই হবেই, এই বার্তা শুভেন্দু অধিকারী দিয়েছে। আজ থেকে 1 বছর আগে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে ঘুসপেটিও কো বাহার নিকালনা হ্যায়। সেই আপ্তবাক্যকে স্মরণে রেখেছিলেন তৎকালীন এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজকে যখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দুটো জিনিসে। এক, অনুপ্রবেশকারী হটাও, অনুপ্রবেশ বন্ধ করো। আর দুই, সীমান্ত সুরক্ষায় জোর। তাই তো বিএসএফ এর সঙ্গে বুধবার দফায় দফায় বৈঠক হয়ে গেল। বিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা, অনুপ্রবেশ রুখতে, সীমান্ত সুরক্ষায় জোর দিতে যা যা দরকার, বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যা যা হয়নি সবটা এই সরকার, এই বর্তমান রাজ্য সরকার, এই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত রকম হেল্প করবেন। দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। বলা হয়েছে তার উপর দায়িত্ব বিএসএফ এর জমি হস্তান্তরের প্রক্রিয়াটা দ্রুত করতে হবে। যেখানে যেখানে নন ফেন্সিং জোন রয়েছে, কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে। সীমান্ত সুরক্ষিত থাকলে আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে। আর শুভেন্দু অধিকারীর এই মুভমেন্ট, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই আতঙ্কে কাটাচ্ছে জামাতিরা। না, সকল বাংলাদেশি বলবো না, স্পেসিফিক্যালি একেবারে জামাতিরা। তারাই কিন্তু সহ্য করতে পারছেন। তারা আবার হুমকি দিচ্ছেন, ওই জামাতিরা ভারতকে নাকি 3 টুকরো করে দেবে। আগে নিজের দেশ বাঁচান, আগে নিজের দেশে বাঁচান, নিজেদের মানুষগুলোকে ভালোভাবে রাখুন, নিজেরাও ভালোভাবে থাকার চেষ্টা করুন। এই তো 1.5 বছর ধরে আপনারা কি পরিস্থিতির মধ্য দিয়ে গেলেন। ভারতের দায়িত্ব বোঝে। আর পশ্চিমবঙ্গ নিয়ে, কলকাতা নিয়ে অদূর ভবিষ্যতে আপনাদের না ভাবাই ভালো। এখন অনুপ্রবেশকারীরা ফিরে যাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আদেশ হয়েছে, সে জামাতিরা যতই চিরচিরানি আপনারা করুন না কেন। আসলে এই ডিটেক্ট করা এবং ডিলিট করার কাজ অত্যন্ত সুস্পষ্টভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে করা হয়েছে। আর তাতে বেরিয়ে এসেছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। আর সে কারণেই জামাতিদের একেবারে হট টার্গেটে, হিট লিস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটার পর একটা দৃপ্ত পদক্ষেপ। গবাদি পশু বিক্রি করা নিয়ে দৃপ্ত পদক্ষেপ। রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখার দায়িত্ব দেওয়া, তাতেও বাংলাদেশ নিতে যাচ্ছে। বলছে আমাদের কিছু দরকার নেই, আমাদের দেশে যা গবাদি পশু আছে ভারত থেকে আমাদের কিছু দরকার নেই। করুন, আপনাদের বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ, তারা তাদের মতো করে চলুক, আমরা তো চাই। ভারতকে তারা বারে বারেই ভারতের অবদান ভুলে গেছে, এ নতুন কিছু নয়। সেই মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতবর্ষ বাংলাদেশকে অনেক সাহায্য করেছে, তো সেসব সাহায্য ভুলে গেছে, অসুবিধে নেই। ভারত বিদ্বেষী কার্যকলাপ আরো মাথা চাড়া দিয়ে উঠবে, সেটা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ বুঝতে পারছেন। ডক্টর ইউনূসের শাসনকালের সময় বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য সেদিন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গলা ফাটিয়েছিলেন, এমনকি সীমান্তে গিয়েও বিক্ষোভ করেছিলেন। আর আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই ভয় লাগছে না? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্য জানান। আমরা জানি আমাদের এই প্রতিবেদনের পর মন্তব্য যে সবটা আমাদের সপক্ষে আসবে তা নয়, বিপক্ষে প্রচুর মন্তব্য আসছে। মন্তব্য করুন, প্ল্যাটফর্ম তো আপনাদের জন্য, স্বাধীন গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। অবশ্যই মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আমরা নতুন প্রতিবেদন সামনে রাখব। তবে আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদন।